অপহরণের ২৬ দিন পরে আজ রাত ৩টার সময় মিলনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় যে যারা মিলনকে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ, এবং তারপরে তাদের দেখানো তথ্য অনুযায়ী কিন্তু গতকাল রাতেবেলায় একটি সেফটি ট্যাঙ্কি থেকে মিলনের লাশ উদ্ধার করা হয়। প্রায় ২৬ দিন আগে মিলন নিখোঁজ হয়েছিল। তার পরিবারের দাবি ছিল যে অনলাইনে একটি মেয়ের সাথে তার প্রেম হয়, এরপরে তাকে কিন্তু অপহরণ করা হয়। অপহরণের পরে কিন্তু পরিবারের কাছে প্রায় ২৫ লক্ষ টাকা দাবি করা হয়। এরপরে কিন্তু ২৫ লক্ষ টাকা তার পরিবার দেয়, কিন্তু মিলনকে তারা জীবিত পায়নি। প্রায় ২৬ দিন পরে মিলনের লাশ উদ্ধার হয়েছে। আমি এখন যেখানে আছি ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয়ের সামনে, মিলন হত্যার বিচারের দাবিতে কিন্তু তার সহপাঠী এবং তার পরিবারের সদস্য এবং তার এলাকাবাসী অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে এবং তারা বিক্ষোভ করছে। আমি আপনার ছেলেকে দিয়ে দিব, টাকা আমার দিয়ে দিবেন। আমার বাবা ছেলের জন্য টাকা নিয়ে গেল স্টেশনে, কিন্তু ওখানে টাকা দিল, টাকা ফেলা দিল স্টেশনে, তারপর আমার ভাইকে দিচ্ছে না। আমার ছেলেকে দিলে না কেন? আমি প্রশাসনের কাছে গেছি, আমি কিছু সাহায্য সহযোগিতা পাইনি। আমি নিরুপায় ভাবে আমার ছেলেকে পাওয়ার জন্য আমি টাকা ট্রেনে দিয়েছি। এই ছেলেটা মারা গেছে, তাকে আমরা ফেরত পাবো না, কিন্তু সেই ঘটনার জের ধরে আরো কেউ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। এই ঘটনার জের ধরে অপরাধী ছাড়া নিরীহ আপনার আমার ভাই কোনো সন্তান ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না। আইন নিজের হাতে তুলে নিলে কি হবে? সেই ঘটনার পুনরাবৃত্তি হবে। যে গত কয়েকদিনে ঘটেছে, আমরা খুব দ্রুত তার ব্যবস্থা নিতে পেরেছি। এই ঘটনাটা আমরা পারি না, এটা আমাদের ব্যর্থতা। যতক্ষণ পর্যন্ত এই অপরাধী শাস্তি না হবে আপনাদের সাথে আমিও থামবো না, আমি কথা দিচ্ছি। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা গতকাল সন্দিগ্ধ দুজনকে আমরা অ্যারেস্ট করি। এক হচ্ছে সিজান, দুই মুরাদ। তাদের সাথে কথাবার্তা বলে তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই অপহৃত মোহাম্মদ মিলন হোসেনকে তারা অপহরণ করেছে এবং অলরেডি তারা তাকে হত্যা করেছে। তাদের কথার প্রেক্ষিতে আমাদের ১ নম্বর সন্দিগ্ধ সিজানের বাড়ির পিছনে অব্যবহৃত যে সেপটিক ট্যাঙ্ক ছিল, সেই সেপটিক ট্যাঙ্কি থেকে আমরা লাশ উত্তোলন করি। মোহাম্মদ রত্না আক্তার ইভা, ১৯ বছরের একটি মেয়ে, যে হচ্ছে আমাদের এই দুজন যে আসামি আছে তাদের একজনের ভাগ্নি, তাকে আমরা অ্যারেস্ট করি এবং মুরাদের হেফাজতে থাকা ৪,৯৭,০০০ টাকা আমরা উদ্ধার করি। আপনারা জানেন ইতিমধ্যে কিছু টাকা লেনদেন হয়েছিল, যেটা আমাদেরকে না জানিয়ে আমরা নিষেধ করেছিলাম, কিন্তু হয়তো সন্তানের কল্যাণ কামনায় বা যাতে পুলিশকে তারা থ্রেট দিয়েছিল যে পুলিশকে জানালে হয়তো মেরে ফেলবে, এই জন্য তারা একটা টাকা লেনদেন করেছিল, তার কিছু টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই। গ্রেপ্তার এই মুহূর্তে ৩ জন আছে। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ যতটুকু হয়েছে, আমরা একজনকে পেয়েছি অতিরিক্ত, তাকে অ্যারেস্ট করেছি। আমরা আসলে রিমান্ড প্রেয়ার দিয়েছি, পাইলে আমরা জিজ্ঞাসাবাদ করব।